আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার। কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? জোরে জোরে বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি। আপনাদের কাছ থেকে আমাকে ছোট্ট একটা পরীক্ষা নিতে হবে। আপনারা তো আমাকে অলরেডি ওয়াদা করেছেন সারা রাত থাকবেন, সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? ভাই আমি না থাকলে কি হবে? এখানে অনেক যোগ্যতম ওলামায়ে কেরামগণ আছেন, মহিউদ্দিন তাহেরি সাহেব মদ্দাজিল্লুল আলী উনিও আছেন, আপনারা শুনবেন। আমি তার বেশ অল্প কিছুক্ষণ আপনাদের মাঝে আছি। ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, নবীর শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? এই জন্য আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নেব। প্যান্ডেলটাকে আমি দুই ভাগে ভাগ করি, এই বাঁশের এই বরাবর। এদিকে যারা আছেন আপনারা হচ্ছেন এক ভাই, এটা বাঁশটাকে ফিলে গতকালকে না বাঁশ দিবস গেছে না পরশু গেছে, ফেসবুকের মধ্যে দেখলাম। আচ্ছা, এখানে একটা ফিলার আছে, এই ফিলারের এই পাশে যারা আছেন আপনারা হচ্ছেন এক পক্ষ, আর বামে যারা আছেন আপনারা হচ্ছেন দ্বিতীয় পক্ষ। আমি দেখব কার মধ্যে নবীর মুহাব্বত কত বেশি। যার মধ্যে নবীর মুহাব্বত যত বেশি, তার গলার আওয়াজ আসবে তত বেশি। কিরে ভাই, আপনারা কি এদেরকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আপনারা ভয় পাচ্ছেন? উভয় পক্ষ প্রতিযোগিতার জন্য প্রস্তুত আছেন কিনা? আর একটু জোরে গন্না আছেন কিনা? প্রথমে এই ফিলারের ডান দিকে যারা আছেন আপনারা বলবেন, আপনারা এই পাশে যারা আছেন শেষ পর্যন্ত চুপ থাকবেন। প্রথমে আপনারা বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। এবার আপনারা চুপ করেন, আপনারা বলেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। কোন দিকে আসবে? হ্যাঁ, কোন দিকে আজ বেশি? বাম দিকে, বাম দিকে। হ্যাঁ, বাম দিকে। এদিকে আজ বেশি হয়েছে? একটু 19-20 হতে পারে। বাড়ির মধ্যে মহিলারা যখন কুড়া দিয়ে ধান ঝাড়ে, কিছু সিটা ধানের মধ্যে থেকে যায় না? এগুলোকে আর কেউ সিটা বলে? সামান্য করে কি করে দেয়? ধান বলে দেয়। একটু 19-20 কিন্তু হতে পারে, থাকতে পারে। আসুন ভাইয়েরা, ডানের ভাইয়েরা, বামের ভাইয়েরা, পিছনের ভাইয়েরা, সামনের ভাইয়েরা, মাঝের ভাইয়েরা, কি আওয়াজে উচ্চ স্বরে মদিনা ওয়ালাকে একটু ডাক দেন, আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। বাবা যাবই আমি সোনার মদিনা, বলেন যাবই আমি বাবা, বাবা গো যাবই আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে না না গো যাবই আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে এই মধু কথাও মিলে না, বলেন এই মধু না না গো যাবই আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা। ঠিক না? নবী তোমায় ভালোবাসে যারা, থাকে না যে চিন্তা ভাবনা, বলেন থাকে না যে চিন্তা ভাবনা। যাবই আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাবই আমি সোনার মদিনা। পড়াই দেন হুজুর,
আমার ছেলে বিদেশে সমস্যার মধ্যে আছে, একটা বিলাত পড়াই দেন। হুজুর গো, আমার ছেলে বিদেশে যাবে, একটা বিলাত পড়াই দেন। কৃষকেরা গিয়ে বলতো, হুজুর গো, জমিনের মধ্যে মাত্র জ্বালা রোপণ করলাম, একটু বরকত দান, বিলাত পড়াই দেন, যাতে করে আল্লাহ বরকত নাজিল করে। হুজুর গো, বাড়ির মধ্যে ধান তুলে এনেছি, সবগুলো ধান কেটে এনেছি, হুজুর গো, হ্যাঁ আপনি একটা মিলাদ পড়াই দেন। যার কারণে যত বেশি মিলাদ ছিল তত বেশি বরকত ছিল। কথা কোন না কেন, ঠিক কিনা? এরে ভাই, আপনারা কি আমার কথা কি বুঝতেছেন না? আমার কথা কি কষ্ট হচ্ছে? বুঝতে কি অসুবিধা হচ্ছে? কষ্ট হলে বলবেন, আমি মুহূর্তের মধ্যে ছেড়ে দিব। আবারও আওয়াজ দিয়ে বলেন, মিলাদ পড়লে, মিলাদুন নবী পালন করলে বরকত নাজিল করে কে? আর একটু জোরে কোন কে? আরে ভাই, যার কারণে সকল বরকতের আগমন, যার কারণে সকল নিয়ামতের আগমন, ওই নবীর চেয়ে বড় কিছু আর হতে পারে সৃষ্টির মধ্যে? আর যদি কোনো মধ্যে রহমতের ফেরেশতারা আসে, এই জন্য এটা আফজল। কিন্তু লাইলাতুল কদর রহমতের ফেরেশতার কারণে যদি আফজল হয়ে থাকে, উত্তম হয়ে থাকে, তাহলে সকল রহমতের রহমত ফেরেশতাদের জন্য আমার নবী রহমত। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কথা বলে না কেন? আছে। রহমতের ফেরেশতারা ওই রাতে আসে বলে, লাইলাতুল কদরটা যদি দামি হয়ে যায়, তাহলে যেই রাতে আমার নবী আগমন করেছেন, তিনি শুধু রহমত নয়, রহমতুল লিল আলামিন। ওই রাত লাইলাতুল কদর চাইতে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ। এটা আমরা মানি কি মানি না? আরো জোরে কেন মানি কি না? জানাল জান্নাতাইন কিতাবের ভিতরে 781 হিজরির একটি কিতাবের কথা বলছি, জানাল জান্নাতাইনের ভিতরে ফি শারফিল লাইলাতাইন, এই কিতাবের ভিতরে লাইলাতুল কদরের চাইতেও মিলাদুন নবী রাত কেন শ্রেষ্ঠ, এই ইমাম প্রায় 21টা কারণকে উল্লেখ করেছেন। আমরা কত ভাগ্যবান, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার যত কিছু আছে সব আমার নবীর জন্য, আমরাও নবীর জন্য এসেছি। আল্লাহ সমস্ত জগৎটা আমার নবীর জন্য সৃষ্টি করেছেন, এবং আদমকে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবীকে দুনিয়ার বুকে পাঠানোর জন্য। আল্লাহ যখন ছিলেন নায়া ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে মুহাম্মদি নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, দুশ্মারিল ইশকের দরিয়ায় গো সময় যায়। বড় দরদ নবী মুস্তাফায়, বড় দরদ নবী মুস্তাফায় গো সময় যায়। বড় দরদ নবী। আল্লাহ আদমের বানাইয়া রূহ দিলেন ফুকাইয়া, হুকুম করলেন রূহ যাও না রে তথায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দিতেছে উহু উহু, অন্ধকারে থাকা বিষম দায় গো সময় যায়। পড় দরদ নবী মুস্তাফায়, পড় দরদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড় দরদ নবী। ওরে নূরে মুহাম্মাদি আদমের ললাটি দিলেন মাখি, হুকুম করলেন রূহ যাও না রে এবার। রূহে বলি মালিক সাই, এবার কোনো চিন্তা না হয়, দেখতে বড় সুন্দর দেখা যায় গো সময় যায়। পড় দরদ নবী মুস্তাফায়। আপনাদের কি খারাপ লাগতেছে? আমার নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন কি লাগে?
আমার আলোচনাটাও শেষ পর্যায়ে আমি নিয়ে আসতেছি, আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো? আবারও আওয়াজ দিয়ে বলেন, নবীর শানে গাইলে ভালো লাগে না খারাপ লাগে? একটু সবাই আমার সাথে বলেন, পড় দরুদ নবী মুস্তাফা গো সময় যায় পড়। আমার আপনার নবীকে দুনিয়ার বুকের মধ্যে পাঠাবেন, আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশের মধ্যে আমার আপনার নবী নূর মুবারক খানাকে যখন স্থাপন করে দিলেন, সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে যাইয়া সালাম দিতে লাগলো। সবাই আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস দিলা, সমস্ত ফেরেশতারা আমার পিছনে পিছনে দৌড়ায় আর শুধু সালাম দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, তোমাকে তো সালাম দিচ্ছে না, তোর পিঠ মোবারকের মধ্যে আমার আখির নবীর নূর মোবারক রয়েছে। ওই নূরকে উপলক্ষ করিয়া সমস্ত ফেরেশতারা আমার নবীকে সালাত ও সালাম জানাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, যে নূরের এত মর্যাদা, ওই নূরকে তুমি একটু আমার সামনে এনে